সুদের কারবারি করত। হঠাৎ করে একদিন কিফিলের কাছে একজন মহিলা এসে কয়, কিফিল, আমি তোমার কাছে এসেছি, শুনেছি তোমার নাকি অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, সম্পত্তির মালিক তুমি যদি চাও তো আমাকে একটু উপকার করো, আমার জন্য একটু সহযোগিতা করো, সাহায্য করো, কিছু টাকা তুমি আমাকে ধার দিবা। কিফিল কয়, মহিলা, আমি কাউকে টাকা ধার দেই না, যদি নিতে হয় তো সুদে নিতে হবে, টাকা নিবা, একটা অংশের লাভ আমাকে দিবা। মহিলা কয়, যদি আমি তোমার থেকে লাভে টাকা নিতে পারতাম তাহলে আমি আর তোমার কাছে ধার করার জন্য আসতাম না। তার মানে আমি এতটাই নিঃস্ব, এতটাই অসহায়, লাভের টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। কিফিল কয়, তাহলে আমি আর তোমাকে টাকাও দিতে পারবো না, কারণ যারা সুদের কারবারি করে তাদের দিলটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়, ওদের দ্বারা মানুষের কোনো উপকার কল্যাণমূলক কাজ কখনোই সম্ভব না, ঠিক কিনা? যারা সুদের কারবারি করে এদের কাছে গিয়ে আপনি বলবেন, ভাই বা চাচা, আসছি আমি বিপদে পড়ে, আমারে আপনি 100 টাকা ধার দিবেন। 100 টাকা, কয় টাকা? ও কইবে, আমার দ্বারা টেহা টোয়া নাই, বাজান জ্বালাইস না, আমি এমনি খালি পকেটে বসে রয়েছি। কেউ যদি গিয়া কয়, আপনি আমার এখন 10,000 টাকা সুদে দিবেন, হাজারে মাসে আমি আপনার 100 টাকা বা 200 টাকা করে দিব, ও টাকা বের করে কইবে যে তোমার জন্যই তো আমি বসে রয়েছি। কি বলেন, কথা ঠিক নেই? কারণ ওদের দিল আল্লাহ এত সংকীর্ণ করে যে ওদের দ্বারা কল্যাণমূলক মানুষের কোনো উপকার কাজ ওদের দ্বারা সম্ভব হয় না। এবার মহিলা বলতেছে, কিফিল, তুমি যদি আমার প্রতি দয়া করো তাহলে আমারে কিছু দিতে পারো, নয়তো আমি তোমার কাছ থেকে লাভে টাকা নেওয়ার সামর্থ্য রাখি না। কিফিল ডাক দিয়া কয়, মহিলা, এমন কোনো কারবার আমি করি না, যাও যাও, তোমাকে আমি টাকা দিতে পারবো না। হঠাৎ করে চেহারার দিকে তাকাইয়া কিফিলের বড় লোভ লেগে গেল, মহিলাটা দেখতে বড় সুন্দরী ছিল। ডাক দিয়া কয়, মহিলা, আমি তোমারে টাকা দিতে পারি, শর্ত আছে, এখন তো আমার সাথে মিশতে হবে, যদি রাজি হও তো আমি তোমারে টাকা দিব, কোনো সন্দেহ নাই। মহিলা নিরুপায় হইয়া চিন্তা করলো, এখন যদি টাকাটা না নিতে পারি আমার তো অভাব যাবে না, সংসার চলবে না, সন্তানাদি নিয়ে আমি বিপদে পড়বো, কি করা যায়? মহিলা ডাক দিয়া কয়, কিফিল, যত শর্ত দাও আমি সব মানতে রাজি, তবু আমার টাকার দরকার, কারণ একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট হয়। নবীও বলেন, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, মানুষকে অভাব কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। মহিলা নিরুপায় হইয়া কয়, আমি তোমার থেকে টাকা নিব, তুমি যেই শর্ত দিছো আমি তাতেও রাজি হয়ে গেলাম। ঘটনাক্রমে নির্ধারিত সময় কিফিল ওই মহিলার বাড়িতে একান্তে মিশার জন্য একটা জায়গায় গেল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যখন তারা উভয় মিলবেন বা মিশবেন, ঠিক এমন সময় মহিলার দিকে তাকাইয়া দেখতেছে ঠোঁট গুলা ভয়ে কাঁপতেছে, চোখের পানি ফালা ফালায় কান্না করে। কিফিল ডাক দেয়া কয়, রে মহিলা, এত কিসের ভয়? কেন তুমি এমন করে অজর দ্বারায় কান্না করো? কেন তোমার ঠোঁট গুলা কাঁপতেছে? মহিলা ডাক দেয়া কয়, রে কিফিল, আমার জীবনে আমি কোনোদিন অন্যায়মূলক কাজ করি নাই, গুনাহের কোনো কাজ করি নাই, আজ এই কাজে আমি করতেছি, না জানি আমি আল্লাহর কাছে জিনাকারিনী হিসাবে আমি আল্লাহর কাছে গৃহীত হয়ে যাই, এজন্য আমার দিলে ভয়, না জানি আল্লাহ তাআলা এই কারণে আমাকে জাহান্নামে জ্বালায়। কিফিলের কথা, এই কথাগুলা, মহিলার কথাগুলা কিফিলের কর্ণকুহরে দিয়া প্রবেশ করলো ভিতরে। কিফিল চিন্তায় পড়ে গেল, যেই মহিলা জীবনে কোনো গুনাহ করে নাই, আজ এক গুনাহের কারণে মহিলাটা এত নিরুপায় হয়ে গেল, তো ভীত হয়ে গেল। আল্লাহর ভয়ে যেই মহিলাটা কান্না করলো, আর আমার জীবনে আমি তো এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আমি বা কি জবাব দেব আল্লাহর কাছে? মহিলা থেকে কিফিল আলাদা হইয়া ডাক দেয়া কয়, মহিলা, চিন্তা নাই, আমি তোমার সাথে অপকর্মে লিপ্ত হব না, তোমাকে আমি মুক্তি দিয়া দিলাম, আর যেই টাকা আমি তোমাকে দিয়েছিলাম তার কোনো লাভও দিতে হবে না, ফিরাইয়াও দিতে হবে না, আমি তোমাকে সাদাকা হিসেবে দান করে দিলাম। আর একটা কথা শুনে যাও, আমি তোমার সামনে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এখন এই মুহূর্তে আমি আল্লাহর কাছে খাস তওবা করে নিলাম, এখন থেকে কোনো দিন আমি আর এই অন্যায় করব না, অপরাধ করব না, সুদ খাবো না, কোনো গুনাহের কাছেও আমি যাব না। এই কথা বলে কিফিল বের হয়ে গেল, মহিলাও চলে গেল। হ্যাঁ আল্লাহর বান্দারা, ঘটনাক্রমে কিফিল ওই রাতের বেলা দুনিয়া
থেকে বিদায় হয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। সকালবেলা এলাকার মানুষ কিফিলের মৃত্যুর সংবাদ শুই না সবাই বলে আলহামদুলিল্লাহ, জালিম মারা গেছে, ভালো হইছে, সুসংবাদ গ্রহণ করলো। সবাই জালিমের মৃত্যু লাশ দেখার জন্য তার বাড়িতে গেল। গিয়ে দেখে ঘরের চৌকাঠের সামনে লেখা, এই দুনিয়ার মানুষেরা, এই এলাকার মানুষেরা, তোমরা আমার কিফিলকে জালিম বলবা না, কারণ আমি আল্লাহ তার তওবার কারণে, ওয়াদার কারণে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, যাদের ভিতরে আমি আল্লাহর ভয় পরিপূর্ণতা পাবে, ওই বান্দাকে যখন শয়তান ওয়াসওয়াসা দিবে, অতঃপর বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ বান্দার গুনাহকে মাফ করব তো করবই, আমি তার অন্তর্দৃষ্টি খুলে দিব। মহিলার দিলের ভিতরে ভয়, আমার মালিক আমার এই অপরাধের কাজ দেখতেছেন, অন্যায় দেখতেছেন, আমি তো জেরাকারিনী হিসাবে আল্লাহর কাছে দাঁড়ায় যাব। ওই যে আল্লাহকে স্মরণ করার কারণে তার অন্তর্দৃষ্টি খুলে দিল, আল্লাহর ভয়ের কারণে নিজেও গুনাহ থেকে মুক্ত হয়ে গেল। অপরদিকে কিফিলের মতো জালিম তওবা করে ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ।